আপনার ফোনে যদি ইমো থেকে থাকে তাহলে এই তিনটি সেটিংস অবশ্যই আপনাকে জানতে হবে, কারণ এই তিনটা সেটিংস ইমো ব্যবহারে অনেক সহজ করে দিবে। কিন্তু 99% মানুষ এই সেটিংসটি জানে না। চলুন দেখিয়ে দিচ্ছি কিভাবে সেটিংস গুলো করবেন। আর আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন, পরবর্তী এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন। তো সর্বপ্রথম আমরা চলে আসলাম ফোনের স্ক্রিনে, এখান থেকে আমরা ইমোতে চলে যাব। এরপরে আপনারা এখান থেকে যে আপনাদের প্রোফাইল আইকন দেখতে পারতেছেন, এখানে একটি ক্লিক করবেন। এখানে আমরা প্রথম যে সেটিংসটি করব তার জন্য আমরা সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পারতেছেন চ্যাট অ্যান্ড কল প্রাইভেসি, এখানে একটি ক্লিক করবেন। এরপরে আপনারা এখানে দেখতে পারতেছেন ব্লক স্ক্রিনশট ফর কলস, আপনারা এখানে ক্লিক করবেন। দেন আপনাদের যদি এটা অ্যালাউ করে থাকে এরকম, তাহলে অবশ্যই এখানে অ্যালাউ বন্ধ করে দিবেন। তা না হলে কলে কথা বলা অবস্থায় স্ক্রিনশট নিতে পারবে, আর যখন এটা বন্ধ করে দিবেন নিশ্চিন্তে কলে কথা বলতে পারবেন, আপনাদের কোনো স্ক্রিনশট নিতে পারবে না। আমরা দ্বিতীয় যে সেটিংসটি করব তার জন্য এখান থেকে একটু ব্যাক করব। দেন এখানে দেখতে পারতেছেন ম্যানেজ ডিভাইস, এখানে একটি ক্লিক করব। এখান থেকে মাল্টি ডিভাইস যে অপশনটি আছে এখান থেকে আপনারা এটা অবশ্যই অ্যালাউ করে দিয়ে রাখবেন, তাহলে আপনাদের ইমোটি অন্য কোনো ডিভাইসে আর কেউ ব্যবহার করতে পারবে না। তো এটা অবশ্যই অ্যালাউ করে দিয়ে রাখবেন। এরপরে আমরা এখান থেকে ব্যাক করব। সর্বশেষ যে আমাদের সেটিংসটি সেটা করার জন্য এখানে আপনারা দেখতে পারতেছেন কল নামে একটি অপশন, তো আমরা কি করব এখানে ক্লিক করব। তো আপনারা এখানে দেখতে পারতেছেন তিনটি অপশন, এখানে এভরিওয়ান, মাই কন্ট্যাক্টস এবং নোবডি। আপনারা যদি মাই কন্ট্যাক্টসটি করে রাখেন তাহলে আপনাদের সেভ করা নাম্বার ছাড়া আদার্স কোনো নাম্বার থেকে আপনাদেরকে কল করতে পারবে না। তো আপনারা এটা করে রাখতে পারেন যাদের অপরিচিত নাম্বার থেকে কল আসলে সমস্যা হয়। তো আজকে এ পর্যন্তই, এই তিনটা সেটিংস অবশ্যই করে রাখবেন আপনার ইমোটি সুরক্ষা রাখার জন্য।